আমি যেটা শুনেছি কোনো একজন মহিলার থেকে ভাড়াটে কোনো উচ্ছেদ নিয়ে টাকা পয়সা আবিজাবি কাণ্ড করেছিল, এখন গ্রেপ্তার হয়েছে। আইনের পথে চলবে। জনপ্রতিনিধি যদি এই চেহারার হয় তাহলে সেই দল ভবিষ্যৎ যে অন্ধকার, এ নিয়ে কোনো বল নেই। দল হারতে পারে, জিততে পারে, কিন্তু জনপ্রতিনিধিরা যদি এই ধরনের সালিসি সভা ডাকতে শুরু করে শহরের মধ্যে, তাহলে বোঝা যায় যে এখানে আইন বলে কিছু নাই। এ করেনি এমন কোনো দুষ্কর্ম নেই। আইন এতদিন ব্যবস্থা নেয়নি, আইন এখন সক্রিয়। আইন সক্রিয়, নিরপেক্ষভাবে অভিযোগ যাবে, প্রাইমারি তদন্ত হবে, অ্যারেস্ট হবে। তার ধর্ম দেখা হবে না, তার রাজনৈতিক রং দেখা হবে না। এটাই বিজেপির সরকার। বরানগরে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তোলাবাজির অভিযোগ রয়েছে। তৃণমূল কাউন্সিলরের নাম শান্তনু মজুমদার। তিনি বরানগরের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। মহিলার বাড়িতে জোর করে ভাড়াটে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে শান্তনু মজুমদারের বিরুদ্ধে। এমনকি নিজেই ভাড়াটে ঢুকিয়ে মিটমাটে সালিসি সভা পর্যন্ত তিনি করেছেন বলে অভিযোগ। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ গ্রেপ্তার করল শান্তনু মজুমদার ওরফে মেজোকে। আমি যেটা শুনেছি কোনো একজন মহিলার থেকে ভাড়াটে কোনো উচ্ছেদ নিয়ে টাকা পয়সা আবিজাবি কাণ্ড করেছিল, এখন গ্রেপ্তার হয়েছে। আইনের পথে চলবে। জনপ্রতিনিধি যদি এই চেহারার হয় তাহলে সেই দল ভবিষ্যৎ যে অন্ধকার, এ নিয়ে কোনো বল নেই। দল হারতে পারে, জিততে পারে, কিন্তু জনপ্রতিনিধিরা যদি এই ধরনের সালিসি সভা ডাকতে শুরু করে শহরের মধ্যে, তাহলে বোঝা যায় যে এখানে আইন বলে কিছু নাই। এ করেনি এমন কোনো দুষ্কর্ম নেই। আইন এতদিন ব্যবস্থা নেয়নি, আইন এখন সক্রিয়। আইন সক্রিয়, নিরপেক্ষভাবে অভিযোগ যাবে, প্রাইমারি তদন্ত হবে, অ্যারেস্ট হবে। তার ধর্ম দেখা হবে না, তার রাজনৈতিক রং দেখা হবে না। এটাই বিজেপির সরকার।